হেতে জেলে তো নাইছে। হেড বেটা তুই গারে সিনস তুই আমার বন্ধু নেহাল। এ সামরা, নেহাল রে তুই চেনো? নেহাল আমাদের ভাই। তুমি আগের মতোই আছো। তো আমি আগের মতো থাকতে মতো কি হইতাম? বাবুরে ভাইয়া আমরাও ফলার গন্ধে চলে এসছেন। আপনারা কি ফকির নিনি? একটু আগে না আপনারা ভাত খেলেন। খাইছিলাম তো, পোলার গন্ধে আবার ক্ষুধা লেগে গেছে। আগে তো আঙ্গুলকে বেগুন স্টুডেন্ট আসছিল, আর অন আর লগে ওগা বাটপার ব্যবসায়ী, ওগা খনি, ওগা বন্ধ থায়। ড্রাগসে ইনভলভড হয়ে গেছিলাম। ড্রাগসে? আই গট অ্যাডিক্টেড। তারপর বিজনেস সব শেষ। এরপর আব্বু আমাকে জোর করে রিহাবে দিয়ে দিল। 6 মাসের রিহাব। 3 মাস পর বেটার ফিল করা শুরু করলাম। আমি রিহাব থেকে সোজা পালায় বাসায় চলে গেলাম। ভাবছিলাম আব্বু আমাকে অ্যাকসেপ্ট করবে, তো উল্টা সে আমাকে আবার রিহাবে পাঠিয়ে দিতে চাইল। আর রিহাব পালাইলে রিহাবে পানিশমেন্ট দেয়। 12 মান্থস আমাকে আরো রিহাবে থাকতে হইতো। আমি যদি 12 মাস ওখানে থাকতাম আমি পাগল হয়ে যেতাম কাবিলা। আমি কিচ্ছু না দেখে আমি জাস্ট ব্যাগটা গুছায় সামান্য কিছু ডলার, একটা টিকিট কেটে কিছু না চিন্তা করে চলে আসি। বাংলাদেশে তোমরা ছাড়া আমার কেউ না। যদি এখানে থাকি আই ডোন্ট থিঙ্ক আমি বেশি টাকা পয়সা দিতে পারবো। নিড ইউর সাপোর্ট। ইউ গাইজ হেল্প মি। ইরে নেহাল, তুই যদি আর বাসায় বছরের পর বছর থাকস তোর কেউ মানা করবো না। তোর খাউন পরন বেগুন আর আমি কাবিলা যতদিন বাঁচি থাকুম তোর কোনো টেনশন নাই। তুই খালি আরে ক, তুই যে হলা সিগারেট খাইতি না, সেই হলা তুই আমেরিকা যে নেশা করছস, রিহেব করছস, তুই কোন নেশা করছস? শোকেন আর হতেন। কিয়া? শোকেন আর হতেন? এটা কোন নেশা? শোকেন হচ্ছে গিয়ে পুরানো কাপড়ের স্মেল নেয়া। মানে ধরো যে কোনো ময়লা জিনিস বা দুর্গন্ধ জিনিসের যে দুর্গন্ধটা, ওইটাকে খুব ডিপলি ইনহেল করলে একটা বাজ দেয়। দ্যাট ইজ শোকেন। বাবুরে তুই বুঝি আর কোনো নেশা টোকে হাসছ? জামা কাপড়ের গন্ধ ভঙ্গিনে নেশা করতি। আর হতেন কোনটা? জামা কাপড় খুলে রোদের মধ্যে শুয়ে থাকা। পানির পিপাসা পাইলেও কিছু খাওয়া যাবে না, ডিহাইড্রেশন হবে, মাথা ঘোরাবে, ব্রেন হালকা হয়ে যাবে, তখন যে ডিজিনেস কাজ করবে, দ্যাট ইজ হতেন। হিসাব একদম তোর কোয়াল পাড়ে। তুই আর দুনিয়ার কোনো নেশা টোকে হাসছ, এ শোকেনের হতেনের ভিতরে ঢুকছস। তোরে নেশা করা কে এসে গেছে? এ মাই এই কোন কেন অঙ্কি তুই কোন সাইডছস? আই এম ফুললি রিকভার্ড। শিওর নি তুই? ট্রাস্ট মি। সাইজ কিন্তু হেরো। আমি 20টা ঘন্টা জার্নি করে আসছি। প্লিজ, আই নিড টু স্লিপ। আমাকে একটু ঘুমাইতে দাও। আচ্ছা তুই হতে যা। আচ্ছা, এটা তো তোমার বেড, আমি ওই বেডে শুই। তো আর বেড়েছে সমস্যা গিয়া? তুই হুইদবি না আর বিশেষ চাদরিকে দোয়া হতে যা। কি যে? থ্যাংক ইউ।
রে জাকির, এখানে বই রয়েছস, গরম লাগতেছে না তোর? আয় আমার রুমে আয়। ভাইয়া এই তো সবসময় এনেই থাই। আরে বেটা আমার রুমে এসে ঠান্ডা হয়ে যা, আমার রুমে তো এসি চলে 2 টন। সেটা তো আই জানি, লাগতো না এই জায়গায় ঠান্ডা আছি। তাহলে এই কফিটা খা, বিদেশি কফি, এই কফিটা আমি খাই। আপনি আল্লাহ কফি নিয়ে আসছেন, সত্যি করে বলেন তো কি মিশাইছেন? কি দিছামু বেটা, তোরে ভালোবাসা দিলাম, খা এমনি। আমার রুমে চল। না ভাইয়া আপনার রুমে যাওয়া যেত না, আপনার কোনো বাজে উদ্দেশ্য আছে। সব সময় খালি মজা লস বেটা। শিমুল তো নাই, আমার একটা ডেলিভারি আছে। তুই তো বাসায় বেকার বয়েই রইছস, ডেলিভারিটা দিয়ে আয়। তোরে একটা ডেলিভারি ফি দিব না। আচ্ছা, কত দিবেন ভাইয়া? নর্মালি তো 150 দেই, তোরে 200 দিব না। আরে ভাইয়া পার বক্সারে 1000 করে দাম লাগবো। এই বেটা, বক্সারের দাম 500 আর তোরে দিব 1000, মজা লস। আই জানি ভাইয়া আনে দিতেন না, আই ইচ্ছা করে বলছি আর স্টেটাস বোঝানোর লাই। আর ভাইয়া আনে জানেন একজন ব্যবসায়ী মানুষ, আনে জাইঙ্গা কোম্পানিতে কাম করে উকা শিমুল, আর নোয়াখালীতে দোকান এমন শিমুল 4টা কাম করে। আনে আরে ডেলিভারি বয় বাড়িতেছেন কেন? হাউ স্টেজ হাসা ভাই। বেটা তোরে ভালোবাসা একটা কথা কইলাম, আর তুই পার্সোনালি লয়ে লইলি। এখন ভাইয়া আনে যদি ভালোবাসে আরে বলেন যে জাকির তোর মারমু, আইকে পাতি দিও। ঠিক আছে, তোর ডেলিভারি দেওয়া লাগবে না, আমারটা আমি দিতেছি। ভালো সিদ্ধান্ত লিছেন ভাইয়া। আর কফি দেন। এটা বিদেশি কফি, তোর পোষাইব না। আন্নারা বললেন যে আল্লাহ নিয়ে আইছেন, দেন খাই চাই। কেমন এটা? মুখ দিলেন কি এমনি? বিলাইতে মুখ দিয়ে লাইছে, এখন খাবি এটা তুই? কুত্তায় মুখ দিলাই খাইম, আই নতুন বড় খাইছ। আবার মুখ দিতেছে লোকটা। ধর খা, খা, গরম পানি দিয়ে ধুয়ে আমার রুমে দিয়ে যাইস। জনকরাজের বালাটা কি? আরে মিয়া করে 110 120 মন ধান পাইবে। চিটা পড়ে না, রোগ বালায় পোকামাকড় কম হয়, তাছাড়া আগাম ফলন পাইবা। এনএসি সুপার কোয়ালিটি হাইব্রিড ধান বীজ জনকরাজ। যেমন নাম তেমন কাজ। সেরা বীজ জনকরাজ। এনএসসি ন্যাশনাল এগ্রিকেয়ার, এসো স্বপ্ন ফলাই। ওরে দেখাই আমার মনে হইতেছিল আজ জেল থেকে বাইরে এসে ম্যালেরিয়া হবে আসছিল, তারা কষ্ট পাবে দেখে আমি কিছু কই নাই। মানে আন্দাজে একটা কথা বলি ফেলেনি। একে কি আগে ধরে নেশা করতো? একে কি মালঞ্চি আসছিল? আমগো মধ্যে সবচেয়ে বজ্র হল আসছিল একে। ঘটনাক্রমে একে নেশার মধ্যে জড়াই গেছে, তাই না? আমার খুব কষ্ট লাগতে আছে। নেহালের মতো একটা ছেলে সব নেশা পানিতে জড়াইয়া গেছে, যে ছেলে কিনা একটা সিগারেটও খাইতো না। আহারে, চিন্তা করছে অবস্থা। তাও কোন কোন নেশা? হিগা বলে শোকেন খাইতো। আরে শোকেন না বেটা। আরে ভাই আপনি কি ডাল জানেন? পৃথিবীর সব নেশার নাম কি আপনি কইতে পারবেন? এটা নাম হচ্ছে শোকেন। আদোয়া কুত্তা কাপড় আছে না, ইগুলো বলে গন্ধ হইতো। এই গন্ধ হুঙ্গি বলে কি সিটি থাকতো। কসকি নেহালের মতো বলো এই নেশা করছে? চিন্তা করিস হান, আরোগ্য বলে নেশা করতে, এটা নাম হচ্ছে হতেন। এই আবার কি? এটা বলে খালি পেটে সমুদ্র পাড়া রোদের মধ্যে বলে হুতি থাকতে হইব। মানে আপনার খিদা লাগবো, তারপর আপনি কিছু খাইতে নিতেন না, 1 গ্লাস পানিও খাইতে নিতেন না, মানে খিচকাই থাকতে হইব। এটা নাম ছিল হতেন। বলো, নেহাল এরকম অদ্ভুত অদ্ভুত নেশা করতো? ও এই কারণে তো রাত্রেবেলা অল্প একটু পোলাও খাইছি। এই সে কি নেশাপাতি ছাড়ছে? আর তো মনে হয় ছাড়ি দিছে। বিদেশে তো রিহাব করছে না, হিগা তো আগে তো অনেকটা সুস্থ হয়ে গেছে। আরে বেটা ছাড়ে নাই, ওই রিহাব থেকে পালাইছে। আমার তো মনে হয় এখনো নেশা করে। আচ্ছা হিগা যদি নেশা যদি নাও ছাড়ি থাকে, আমরা বেগবানি বলি সাপোর্ট দিয়ে গেলে ঠিক করিয়ে নিই। আর ভাইয়া আমরা ডুমুকে বই আসছে না রিহাব থেকে, বলছি এই বইটা আপনি এগারে দেন। তুই লয়া দিস। আর এগার বন্ধু মানুষ না, আই দিলে ব্যাপারটা কিরকম দেখায়। আমরা বড় ভাই মানুষ, আমরা নিজের হাতে দিয়েন। হয়, আমি দোয়া দরুদ পইরা তারে ফু দেমো আনে, আর বলবো আনে যে 5 ওয়াক্ত নামাজ পড়, সব ঠিক হয়ে যাইবে। ঠিক আছে ভাই, আপনি বই দিয়ে গেলে সাপোর্ট দিবেন, আর তুই নামাজ কালামের কথাগুলি গেলে সাপোর্ট দিবে। আর আই সর্বক্ষণে হিগারে চোখে চোখে রাখুন। হিগার কাছে কোনো টিয়া হসাও নেই, তাই চিন্তা করছি আমরা বেগুনি মিলি হিগার খরচ চালাইম। কেন তোরা চালা, আমি পারব না। আমি তো আগেই চিন্তা ভাবনা এটা হাইতে না, কারণ আমরা তো একটা ছোট লোক। আপনি ভুলে গেছেন একাতন টিয়া হাসি আপনি কম খাইছেন। হিগার টিয়া দিয়ে যে ড্যান্ডি লায়ন ভোগচা রেড ড্রাগন ইগুন খাইতেন, ভুলে গেছেন ইগুন। আমরা টাকা পয়সা দেওয়ার কোনো দরকার নেই, আর বন্ধুর লাই আমি একাই যথেষ্ট। হায় কাবিলা, কি আর আমি মিললা নেহালের খরচাপাতি চালামো আনে, দাদর টাকা লাগবে না। দেখছেন শিখিলন, হাবুর মতো লোক নেহালে খরচ চালাইব, আর আপনি কিয়া
শিখলাম। তোরা যদি আমার চেয়ে গরিব হয়ে নেহালের খরচ চালাইতে পারোস, তাহলে তো আমারও ওর খরচ চালানো উচিত। ঠিক আছে, আমি ওর খরচ দেব। গরিব মানে বুঝলাম না, আপনি কারে গরিব বলছেন? আরে বেটা, তোর আম্মার সম্পত্তি বাদ দিয়ে যদি তোরে হিসাবে ধরি, আর ওর বাপের সম্পত্তি বাদ দিলে তোর তো গরিব। দুস্থ বাজিলার। আহা, এ দাদু, আপনি এটা কি বললেন? টাহা কামাইতেছেন শুক্রে শুক্রে 8 দিন, এখনই টাহার গরম দেখান। আপনি আমাদের বলেন গরিব, এত ডাট দেখায়েন না। তোর দাদু এটা কি বললো? মনটা সেটেছে, তারা জাতি ধরে শোকেন খাওয়াই দিতাম। মতলব তুমি কি আসলে এটাতে মাইর খাচ্ছ? কি কোন মামা, বিশ্বাস করেন না? সিসি ক্যামেরা আছে না, বাসাকে ভিডিও দেখেন। ভিডিও তো আমি দেওমি। আপাতত তুমি এই যে 1,500 টাকা লও, এটা লইয়া ডাক্তারের কাছে যাইবা, তারপর ওষুধ কিনা খাইবা। যে মাইর খাইছি মামা, 1500 টাকায় ব্যথা ভালো হইব না। ওই মিয়া, তুমি কি টাকা খাইবা না ওষুধ খাইবা? মামা ডাক্তার দেখামু, ওষুধ কিনমু, ডাক্তার এক্সরে দিব না, টাকা আরো বেশি লাগবো। আচ্ছা, তাহলে কয় টাকা লাগবো? 3-4 হাজার। তাহলে 4,000 টাকা দিলে তুমি খুশি? তাহলে কয় টাকা দিলে তুমি খুশি বা তোমার এই ব্যথা বুঝলে যাবা? কখন? 8,000। ঠিক আছে, তুমি যেহেতু আমার লেগে মাইটটা খাইছো, তোমার আমি 8,000 টাকাই দিব। উপরে লয়ে যেও। আমি তো জানি মামা, আপনার মন অনেক বড়, আমি সবাই কই তো। মামা আরেকটা কথা কই, আর কোনো টাকা কিন্তু দিতে পারব না। টাকা লাগবো না মামা, এর নিচে বাথরুমে কমোড নাই, বইতে গেলে টান লাগে, বাথরুম করতে পারি না। যদি একটা কমোড লাগাই দিতেন, আরামে বাথরুম করতাম। আর মামা চেয়ার যেমন শক্ত, বইয়ে শান্তি পাই না। আমার যদি 3 সিটার একটা সোফা দিতেন, বইতাম, মাজা ব্যথা করলে শুইতাম। আপনিও মাঝে মাঝে বইতেন। আরেকটা স্ট্যান্ড ফ্যান যদি দিতেন, যেটা চারিদিকে ঘুরে। মতলব একটা কাম করো, তোমার ব্যথা যতদিন আছে না, তোমার ঘরে আমি থাকি, তুমি উপরে গিয়া থাকো গা, আরামে থাকবা। লাগবো না মামা, গরিবের আল্লাহ দেখবো না। তোমার মতন গরিব প্রেমী আল্লাহ দেখবো না। এই যে মাঝের উপরে বাড়িটা খাইছো না, এটা করলাম আল্লাহর তরফ থেকে আইছে। তুই তো আন্ডারওয়ার্ল্ডে চাকরি চাইছিলি। হ্যাঁ ভাই। তোরে আমি চাকরি দিতে পারুম কিনা জানি না, কথা দিতাছি না। আপাতত তোর একটা টেস্ট দিতাছি, এই টেস্টে যদি তুই টিকা যাস, তাহলে আমি ভাইবা দেখো। ঠিক পুরো মানে আপনি খালি একবার কর, ঘুষায় নাক বসকা বালামু। হে বেটা, আমি কি তোরে কইছি কাউরে মারতে হইব? তাহলে কি টেস্ট? শিমুল তো নাই, আমার 3-4টা ডেলিভারি দিতে হইব। তুই কি দিতে পারবি? পারমু না মানে একদম ফাড়া ফেলামু। এই বেটা, তোর কিছুই ফাড়াইতে হইব না। অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া আছে, তুই অ্যাড্রেস মতো যাবি, কাস্টমারকে ফোন দিবি, ফোন দিয়ে কবি, স্যার আপনার প্রোডাক্ট চলে এসেছে। প্রোডাক্ট বুঝাই দিয়া টাকা নিয়ে একটা সালাম দিয়ে চলে আসবি। বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করবি না। এটা কোনো কাম ভাই, আমি পারমু। আপনি আমার দোয়া করে দেন। ঠিক আছে, তোর দোয়া করে দিলাম। তুই অনেক বড় ডেলিভারি ম্যান হ। এই কামটা যদি তুই ঠিকঠাক মতো করতে পারোস, মনে করবি তোর কপাল খুইলা গেছে। আল্লাহ, আমি জানি ঠিক আছে। আল্লাহ, আমি জানি ঠিক আছে। কি করিস তুই? ভাই আমার তো ভালো জামা কাপড় নাই, আপনার প্যান্ট আর গেঞ্জিটা পরে যাই। ও বেটা, তুই তোর জামা কাপড় পরে যা। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি রেডি রই। এ আপা, এ কিসের শব্দ হইলো? এ বাংলা কি? এ গেলাসটা বাংলা কেনা আপা? ভাই, আমিও তো কই আওয়াজ পেলাম কি? আপনি ভাঙছু? আমি ভাঙবো কিভাবে? আমি তো শব্দ পাইয়া ঘর থেকে বাইরে হয়ে আসলাম। আমিও তো গরজারু দিতে মাইছিলাম, চুলত তো বাদ বসাইছি, বাদ দেখতাম গেছিলাম। তেনি বাতাসে ভাঙছে। বাতাসে ভাঙবে কিভাবে?
আচ্ছা আপনি বাংলে বাংসু আমি তো কাউকে কইতাম না। আরে আপা, আমাদের গেলা স্বামী বাংলে সমস্যা কি? আচ্ছা, যে ভাঙ্গার ভাঙছে আপনি যা দিয়ে ফেলেন। আপা শোনেন, ওই আজকে থেকে একজন মানুষের রান্না একটু বেশি রাঁধতে হইবে, বুঝতে পারছেন? একজন মানুষের বেশি রান্না রানলাম, আমার ক্লেম টেহা বাড়ায় দেওয়া লাগবো। হ্যাঁ, একজন মানুষের রান্না বেশি রানলে সমস্যাটা কি? তাহা বাড়াই দিবে গা। হাবলু ভাই, যখন আপনার বাসাত কামে ঢুকলাম, আপনার করলাম কইসলাই 4 জন মানুষের রান্ধন লাগবো। পরে তো একজন মেহমান আয় পড়লো, 5 জন হলো। অঙ্কা আবার কইতেছেন আরেকজন আইতাছে, তাহলে 6 জন মানুষের রান্ধতে কি আমার কষ্ট লাগে না? আচ্ছা ঠিক আছে, আমি কাবিলার সাথে কথা বলবো আনে। কাবিলা মামারে কইয়া আমার বেতনটা 500 টাকা বাড়ায় দেন যে। এই আস্তে না আস্তে আপনি বলতে আছেন বেতন বাড়াইয়ে দিতে, আপনি যা দিয়ে ফেলেন। হাবলু ভাই, জেল আইছে হেলো কি জেল ফেরত আসামি পাগলা লাই? আরে না, যে আসছে তার নাম নেহাল, আমাদের ভাই। আমরা অনেক বছর একসাথে ছিলাম। সে আমেরিকা চলে গেছিল, আবার আইছে। উচ্চ বংশের ছেলে। আমেরিকা ডলারের দেশ। হাই, আচ্ছা আপনি এখন এই ঝাড় দিয়ে ফেলেন, ঠিক আছে? দেখেন কারো পায়ে যেন না বেঁধে ভালো করে ঝাড় দিয়েন। চিন্তা করেন না, আমি দিতাছি। আচ্ছা। কিরে বন্ধু, কেরম লাগতেছে এখন? ফ্রেশ লাগতেছে, ডিপলি হয়েছে। কিরে এটা শোক ইচ্ছা রে, এই শোকানের নেশাটা জীবন তুমি বাদ দিয়ালা, একদম বাজে নেশা এটা। আরে না না, আমি দেখছিলাম গুড স্মেল আসতেছে। আরে ভালো স্মেল আসতো না, কি এতে পারফিউম দিয়ে দিছি যাতে তুই বারবার না হুঙ্গস। এ নেহাল নে, লাল চা খা। থ্যাংক ইউ। আচ্ছা ভাই নেন না, চা খান। আমি তো স্পেশাল জিনিস খাই, আমার চা কফি নাস্তা সবকিছু একটু আলাদা। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি তো আপনার ইমপ্রুভমেন্ট দেখে অবাক। আগে কোথায় আপনি ভ্যানের চিপ কাপড় চোপড় পরতেন, আর একদিন হঠাৎ করে ফেসবুকে দেখি পাশে একটা ছবি, পায়ে দামি ব্র্যান্ডেড জুতা। আমি তখন মাত্র শোকেন করছি, বুঝছো? উনার ব্র্যান্ডের জুতা দেখে আমার পুরা শোকেনের পিনিক কেটে গেছে। আহারে, উনার পায়ে তো দামি জুতা কোত্থেকে আসবে? ডেফিনেটলি চুরি করছে, নাহলে মারছে না। তারপর দেখলাম আপনার অ্যাবাউট মিতে ঢুকে ওনার এট আন্ডারওয়ার্ল্ড তো ব্যবসা করতেছেন, ইনকাম করতেছেন, টাকা পয়সা আছে, ভালো। হ্যাঁ বেটা, ওইটা আমার উপার্জনের টাকায় কেনা জোতা, তান্দার টাকাও না, কাবিলার মতো আম্মার টাকাও না। বুঝলাম না ভাইয়া, আপনার সব কিছু না আরে কি লেখান দেন? আর আমার টেয়া আছে, এটাকে আর দোষ নেই। আর আমার টেয়ার গরম কি আমি কখনো কারো দেখাইছি? দাদু এখন সব বিদেশি জিনিসপত্র ব্যবহার করে। তুই দাদুর বাথরুমে গেছো? না তো, এখনো যাই নাই। আর তুই দাদুর বাথরুমে গেলে টপ দেখাইয়া যাবা। একবারে সাবা জারিও না বন্ধু, এগুলো কিচ্ছু না। হেতনে বাথরুমে লাল লাল লাইট জ্বালাইছে, আর পুরা বাথরুমে মায়েরও পোস্টার দিয়ে ভরা লাইছে, বুঝেছে কিনলে? বেটা, ওইটা খালি আমার ওয়াশরুম না, ওইখানে আমি মেডিটেশনও করি। তুই আয় আমার ওয়াশরুমটা দেখা যাও। ভাই চা বিস্কিট খাচ্ছি। আরে চাল চল, আমার ওয়াশরুমে বইসা তুই ভাতও খাইতে পারবি, চল। আচ্ছা ভাই, আপনার টাকা পয়সা হয়েছে কিন্তু রুচি তো ডাউন হয়ে গেছে। তুই আগে আমার ওয়াশরুম দেখ, তারপরে কমেন্ট কর, চল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার ওয়াশরুম চাপুক, তারপর সময় করে যাবো। কিন্তু আপনার ব্যবসা করতেছেন, ট্রিট দেন। এতে দিব ট্রিট? তুই আর মানুষ টাকা হাসছ? এত যদি ব্যবসা করে এত টিয়া পয়সা কামাইছে, জিজ্ঞাসেন 10 টাকা দিয়ে কোনোদিন কিছু খাওয়াইছিনি? আর কথা বাদ দিচ্ছে, এতার বাইরে আজ পর্যন্ত কিছু খাওয়াইছিনি জিজ্ঞাসা? দাদু যে কাইস্টে। হে দালাল, ঈদের সময় তোরে আমি পাঞ্জাবি কিনা দিছি না, সালামি দিছি না? এই তো দেশেন একবার, বারবার কি? ঠিক আছে, নেহাল জন খাইতে চাইছে, খাওয়া মতো কি খাবি ক? থাই ফুড খাই। হ্যাঁ, থাই ফুডই সই। বাহ, আপনি কি ট্রিট দিবেন আসলেই? আচ্ছা ঠিক আছে হাবু ভাই, পাশাপাশি যদি ট্রিট দেয়, কালকে বুয়ারে বলে দিবা দুবেলা রান্না বান্না সব বন্ধ। আমরা কালকে সারাদিন খালি পেটে থাকুম, রাইতের বেলা একবারে ভরে খাই। এক্স্যাক্টলি, সারাদিন না খেয়ে ছাদে গিয়ে রোদে শুয়ে থাকবো। তুই কি আবার হতে না সেটা করবি কেন? কোনো দরকার নেই, তুই খাইস। হ্যাঁ হাবু ভাই, ইগারে সকালবেলা নাস্তাও দিবা, দুপুরবেলা ভাতও দিবা, ইগা যাতে খালি পেটে না থাকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কালকে ডিনার ফিক্স। দামগুলোকে পাগলা সুজন আর জাকিরের নেওয়া যাবো না। এইটা কেমন কথা? আমাদের সাথে দুজন গেস্ট থাকে, আমরা সবাই ডিনারে যাবো, তাদেরকে নিব না, বিষয়টা কেমন দেখেন? আরে না বেটা, ওরা এমনিও বেশি খায়, ওগুলো থাই ফুড খাওয়ায় পোষাইবো না। আমরা ডিনার করে ফেরার সময় ওগুলো মায়ের দোয়া থেকে 2 প্যাকেট তেহারি নিয়ে আনি মনে। আবু তুইও থাইকা যা, ওগুলোকে তেহারি বাইরা দিস।
দাদু ফাও পাইলে আমি সবই খাইতে পারি। হাবু ভাইকে থাই ফুড খাওয়া আমরা শিখাই দেবো, আপনি টেনশন নিয়েন না, আপনি শুধু ট্রিট দেন। ঠিক আছে, কালকে ডিনার আবার তরফ থেকে। একদিনে তো খাবি, খাস ডান। ইয়ে ফকিনি পাশা ভাই কাল জাম করে ট্রিট দিব। ইয়ে